আমাদের শরীর ঠিক রাখতে গেলে আমরা খাবার খাই না? প্রতিদিন কত রকমের খাবার খাচ্ছি, ভাত, মাছ, মাংস, ডিম, দুধ, চা, পানি, মিষ্টি, দই, কত খাবার, ফল মূলে ভরপুর, শাকসবজি ভরপুর মার্কেট এখন। আপনি কি একবার ভেবে দেখেছেন এই যে খাবারগুলো খাচ্ছি আমরা, এই খাবারগুলো কতটুকু আপনার জন্য স্বাস্থ্যসম্মত? প্রায়ই মানুষ বলে, শিক্ষিত হোক অশিক্ষিত লোকগুলো বলে যে খাবারের সারের ভেজাল, সারে দিয়ে খাবারকে বিষাক্ত করা হচ্ছে। কথা কিন্তু সত্য নয়। খাবার তৈরি করার জন্য সার লাগে। মাটিতে আমরা ফসল উৎপাদন করি, ওখানে সার দিতে হয়, ইউরিয়া, ফসফেট, পটাশ দিতে হয়। এগুলো খাদ্যকে সুন্দর করার জন্য, পুষ্টিকর করার জন্য এবং দ্রুত বড় হওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এর বাইরে যে সমস্ত কেমিক্যাল মেশানো হয় সেগুলো আপনার জন্য কিন্তু ভয়ঙ্কর। সার আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। সার হলো খাবারের জন্য একটা উপাদেয়, যা ওর দরকার, ওর গ্রোথের জন্য দরকার, ওর বৃদ্ধির জন্য দরকার, ওর পুষ্টতার জন্য দরকার, ওটা দিতে হবে, পরিমিত পরিমাণ দিতে হবে। কৃষি বিভাগ থেকে বলে কত বিঘায় কতটুকু সার দিতে হবে, ওদের হিসাব আছে, ওই হিসাবে দেন, কোনো সমস্যা নেই। কৃষক ভাইরা যারা গ্রামে গঞ্জে আছেন তারা ওটা খেয়াল রাখেন। অতিমাত্রায় সার দিবেন না, যা আপনার শরীরের জন্য ক্ষতি করতে পারে। যদিও সার ক্ষতিকারক নয়, তবে যেটি ক্ষতিকারক সেটি শুনলে আপনি আশ্চর্য যাবেন। এই যেমন ধরেন আমরা মাছ খাই না, এখন কিন্তু বিলের, খালের, পুকুরের মাছ পাওয়া যায় না, খুবই কম। বিলের মাছের দাম অনেক, মানুষ কিনতে পারে না। আর চাষের মাছে 6 লাখ। এই চাষের মাছ তৈরি করতে যে অসাধুতা গ্রহণ করা হচ্ছে, সেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। চাষের খাবার, পুকুরের চাষ, মাছ চাষ হচ্ছে, বড় করতে হবে দ্রুততম সময়ের মধ্যে। তার জন্য বিষাক্ত খাবার তাকে দেওয়া হচ্ছে, কৃত্রিম খাবার দেওয়া হচ্ছে, এবং এই কৃত্রিম খাবারটাই আপনার শরীরের জন্য স্বাস্থ্য হানিকর। আপনি, আমি, আমরা, মৎস্য বিভাগ সবাই জানে যে ওখানে কৃত্রিম খাবার, মাছের ফিডের নামে ফিশ ফিড বলে, কমার্শিয়ালভাবে এখন বিক্রি হচ্ছে, ট্রাকে টনে বিক্রি হচ্ছে। মানুষ ওই সমস্ত ঘেরে, পুকুরে মাছের চাষ করছেন, এগুলো দিচ্ছে, এবং মাছ দু সময় বেশ বড় হচ্ছে, আপনি লাভবান হচ্ছেন। কিন্তু ওই যে ফিডের মধ্যে কি ব্যবহার করলেন, কোন কেমিক্যাল ব্যবহার করলেন, কতটুকু ব্যবহার করলেন, এটিকে আপনি হিসাব আছে? আপনি খাওয়াচ্ছেন তো, মাছ বড় করছেন, লাভবান হচ্ছেন, টাকা নিয়ে বাড়ি যাচ্ছেন। কিন্তু আপনার কাছে যে লোকটা মাছ খেলো, ওই মাছের কোনো স্বাদ নাই, চাষের মাছে কোনো স্বাদ নাই। কেন নাই? মাছ তো মাছ, পুকুরে তৈরি হয়। কৃত্রিমভাবে মাছ মানে যে স্বাদটা নষ্ট করলেন কেন? পরিমিত খাবার দিতে পারেন না, যতগুলো দরকার দিতে পারেন না। অপরিমিত, অপ্রয়োজনীয় খাবার দিয়ে আপনি টাকা বানাচ্ছেন, ও টাকা নিয়ে কই যাবেন? কবরে জ্বলবে, আগুনে জ্বলবেন, দোজখের আগুনে জ্বলবেন। কোরআন শরীফ পড়ে দেখেন কি বলা আছে। আর আপনি আমাকে দেশবাসীকে রোগাক্রান্ত বানাচ্ছেন। মানুষ বলে চাষের মাছ স্বাদ নেই, কেন? এটা কথা বলবেন। মাছের ডিপার্টমেন্ট তোমরা করো কি বসে? মাছকে খেয়ে দেখো তো, ওই মাছের কোনো স্বাদ আছে কিনা? চাষের মাছের বাজার 6 লাখ, এমন কোনো মাছ চাষ হচ্ছে না। ঠিকভাবে চাষ করো, পরিমিত খাবার দাও, স্বাদ ঠিক রাখো, গ্রোথ ঠিক রাখো, তারপর বাজার করো, লাভ ঠিক রাখো, তারপর বাজার করো। তা না করে তুমি মাছে দেদারসে তুমি কৃত্রিম খাবার দিচ্ছ, দিয়ে বড় করাচ্ছ। আপনি সবাই খাচ্ছে, সেটা খেয়ে কী হচ্ছে? অকালে মরে যাচ্ছে। 30, 40, 50 বার হচ্ছে না, 50 বছর বয়সে ক্যান্সারই শেষ। লিভার ক্যান্সার হচ্ছে, ব্রেন ক্যান্সার হচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে না? অল্প বয়সে ছেলেগুলি মরে যাচ্ছে। খেয়াল করে দেখছেন? 50-52 বছর বয়সে ছেলে মরেছে, কেন মরবে? কারণ গলায় তো 73 বছর, তো 50 বছর মরলো কেন? কী কারণে মরলো? ওই জন্য তো আপনি দায়ী। মাছে কী দিয়েছিলেন বলেন? বুকে দিয়ে বলেন কী দিয়েছিলেন? তাকে আপনার মাছ খেয়ে এসে মরে গেল অকালে, একটা ফ্যামিলি এতিম হলো। এগুলো করেন না, আল্লাহর কাছে বয়ে যাবেন, নিজেও এই পাপের ফল ভোগ করবেন। ধন্যবাদ।